হাওড়ার পাশাপাশি আমরা একটু নজর রাখি এবার সাগরের দিকে। সুন্দরবনেও এক নাগারে বৃষ্টি, কোটালের জেরে আবার দুর্ভোগের আশঙ্কা। সুন্দরবনে বৃষ্টি ও কোটালের জোড়া ফলা পরিস্থিতির উপর সতর্ক নজর প্রশাসনের। কাকদ্বীপ, গঙ্গাসাগর, বকখালিতে নজরদারি। উপকূল এলাকায় মোতায়েন এসডিআরএফ। মহকুমা এবং ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিতে জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়ছে পাঞ্চেত ও মাইথন জলাধার। ৬৯,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চেত থেকে। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা। নতুন করে প্লাবিত হতে পারে বেশ কয়েকটি এলাকা, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দীপক রয়েছে। দীপক, জল ছাড়ছে আবারও পাঞ্চেত ও মাইথন জলাধার। নতুন করে তো প্লাবন হওয়ার আশঙ্কা। একেবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ডিভিসির এই ছাড়া জলে। যদিও ডিভিসি স্বস্তির খবর শুনিয়েছে সোমবার সকালে। ডিভিসি যে জলের পরিমাণ ছাড়ছিল ১,২০,০০০ কিউসেক, গতকাল আমরা দেখেছিলাম ডিভিসি জল ছাড়ছিল ডিভিসি দুই জলাধার পাঞ্চেত এবং মাইথান। সোমবার তুলনামূলক অনেকটাই কমিয়ে নিয়ে এসছে ডিভিসি। কারণ হচ্ছে রাজ্য সরকার থেকে বারবারই ডিভিসিকে জানানো হয়েছিল কি এইভাবে ডিভিসি টানা জল ছেড়ে যাচ্ছে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ডিভিসি এবারে জল ছাড়ার পরিমাণ কমিয়েছে এবং যত সময় বাড়ছে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে আসছে। কারণ হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে যে নিম্নচাপ ছিল, ভারী বৃষ্টি হচ্ছিল, সেটা এখন বন্ধ রয়েছে। তাই ডিভিসিতে যে জমা জল ঝাড়খণ্ড এবং বিহার থেকে যে আসছে, দুই জলাধারে যে জল আসছে, সেই জলের পরিমাণ কিন্তু অনেকটা কমেছে। তাই ডিভিসি এবারে জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে আসছে। ডিভিসি সূত্রে আমরা খবর পাচ্ছি কি ইতিমধ্যেই ৫০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে দুই জলাধার থেকে। পাঞ্চেত জলাধার থেকে যেমন ৪৩,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে সোমবার সকাল থেকে, অন্যদিকে মাইথান জলাধার থেকে ৬,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। কোথাও না কোথাও রাজ্যে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যেভাবে ডিভিসি জল গতকাল আমরা দেখছিলাম ১,২০,০০০ কিউসেক ছাড়ছিল, সেইখানে জলের পরিমাণটা অনেকটাই কমিয়ে নিয়ে এসছে ডিভিসি। বেশ।